এই বিয়ে একটাও হচ্ছে না বর্তমান মুসলমানের, একটারও বিয়ে হচ্ছে না। সব যারা সন্তান জন্ম দিচ্ছেন আপনারা সব। এই জন্য আজকে মুসলিম সমাজের এই দুরবস্থা। এই কারণে আল্লাহ পাক সকলকে বোঝার এবং আমলের তৌফিক দান করুন। আরে জোরে কান না। সব জায়গায় রসুলের তরিকা আছে, সর্বক্ষেত্রে, কথা ঠিক কিনা? এ টু জেড, আপ টু বটম, সর্ব সেক্টরে রসুলের তরিকা আছে না? সব জায়গায় আছে। রাজনীতির মধ্যে মনে হয় না, রাজনীতির মধ্যেও আছে। রসুল রাজনীতিও করেছেন। রসুল শুধু রাজনীতি করেছেন তা না, রসুল রাষ্ট্রপ্রধানও ছিলেন, ঠিক কিনা? শুধু রসুল একা নন, রসুলের সব থেকে কাছের চারজন মানুষ হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুমা, চারজনই রাষ্ট্রপ্রধান ছিলেন, ঠিক কিনা? তাহলে রাজনীতি রসুলও করেছেন, সাহাবায়ে কেরামও করেছেন, ঠিক না? কিন্তু আমাদের দেশের আলেম ওলামারা, অনেকে বড় বড় আলেমরা, মুফতি মুহাদ্দিস, বুক ফুলোকে আমরা রাজনীতি পছন্দ করি না। কি কয় না? কয় কি না জোরে কান? আচ্ছা আপনারাই বলেন, রসুলের কোনো কাজকে যদি কেউ অপছন্দ করে তার ইমান আছে? রসুল জীবদ্দশায় যত কাজ করেছে সব কাজ আমরা করতে পারবো না, আমাদের পক্ষে সম্ভব না। তাই আমাদের ইমান চলে যাবে না যে রসুল আপনার একটা কাজকে যখনই অপছন্দ করব সাথে সাথে আমি কাফের হয়ে যাব, সাথে সাথে। কি কথা বলেন? জোরে বলেন। একজন মুসলমান সারা জীবন টুপি কোনোদিন মাথায় দেয় না, এই জন্যই তার ইমান চলে যাবে না। যদি বলে আমি টুপি পছন্দ করি না, সাথে সাথে সে বেঈমান হয়ে যাবে, সাথে সাথে। একজন মুসলমান সারা জীবন জুব্বা কোনোদিন গায়ে দেয় নাই, এই জন্যই তার ইমান চলে যাবে না। যদি বলে আমি জুব্বা পছন্দ করি না, সাথে সাথে সে বেঈমান হয়ে যাবে, সাথে সাথে। একজন মুসলমান সারা জীবন দাড়ি কোনোদিন রাখে নাই, এতে গুনাহগার হবে কিন্তু ইমান চলে যাবে না। যদি বলে আমি দাড়ি পছন্দ করি না, ওটা বিনা দলিলে, কাফের কোনো দলিল লাগবে না এ জায়গার। কি কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রূপ একজন মুসলমান কোনো কারণে রাজনীতি করে নাই বা করতে পারে নাই, এতে গুনাহগার হবে কিন্তু ইমান চলে যাবে না। যদি বলে আমি রাজনীতি পছন্দ করি না, ওটা বিনা দলিলে কাফের, তাতে যত বড় মুফতি হোক আর মুহাদ্দিস হোক। কোনো পীর সাহেব যদি এই কথাকে আমি রাজনীতি পছন্দ করি না, এই বদমাইশে পীর করলে গুনাহ হবে। কাফের বদমাইশ আবার পীর হয় কেমনে রে? ও তো কাফের। রসুলের কাজকে যা পছন্দ করে বিনা দলিলে কাফের, কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমি করতে পারি নাই কোনো কারণবশত, এটা আমার দুর্বলতা। কি কথা ঠিক না? যে রসুলের কাজকে কোনো অপছন্দ করা চলবে না, কোনো কাজকেই না। অনেকে একাধিক বিবাহকে অপছন্দ করে, ঘৃণা করে না? রসুল বিয়ে কয়টা করছে? রসুল বিয়ে কয়টা করছে? কোন রেওয়ায়তে 13টা পর্যন্ত আসছে, 13টা পর্যন্ত রেওয়ায়ত আসছে। তবে 9টার রেওয়ায়তের ওলামায়ে কেরাম বেশি গুরুত্ব দিয়েছেন। তা রসুল এতগুলো বিয়ে করলেন, আর আপনি একাধিক বিয়েকে এত ঘৃণা করেন? আপনি তো রসুলকেই ঘৃণা করেন, প্রকারান্তরে রসুলকে ঘৃণা করেন। আপনার ইমানে আপনি কাফের, বিনা দলিলে কাফের, কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? একজন বিয়ে একটা করেছে, 13 জন ফ্যামিলির সাথে তার জিনা, অবৈধ সম্পর্ক, তারে আপনি ঘৃণা করেন না। আর নিজের ইজ্জতকে ঠিক রাখার জন্য, নিজের সম্ভ্রমকে বজায় রাখার জন্য একাধিক বিয়ে করছে, তারে আপনি ঘৃণা করেন। আপনি মুসলমান, আপনি বিনা দলিলে কাফের, বিনা দলিলে কাফের। আপনি রসুল জীবনে যা করছে ওর একটা কাজকে অপছন্দ করা যাবে না, করলে কাফের হয়ে যাবেন, সাথে সাথে ঈমান থাকবে না। তা রসুল রাজনীতি করে নাই? রাজনীতি করে নাই? যে বদমাইশকে আমি রাজনীতি পছন্দ করি না, এই বদমাইশ আলেম হইছে, ওরা জুতোতে পিটাবেন, ওটা কাফের। আল্লাহ পাক সকলকে বোঝার এবং আমলের তৌফিক দান করুন। আরে জোরে কান না। আমি ও বাজান, কই যান বাজান? রাগ করে চলে যান? রাগ করে চলে যান মুরব্বী? খারাপ লাগলে বলেন, আমি শেষ করে দিই। তা রাজনীতির মধ্যে রসুলের তরিকা আছে কি নাই? রাজনীতি করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। এটা ফরজে আইন, ফরজে কিফায়া না যে কিছু লোককে করলে হয়ে যাবে, এরকম না। প্রত্যেকটা মুসলমানের জন্য তার নিজ দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করা ফরজ। কি কথা ঠিক কিনা? আপনি যে দেশেই বসবাস করেন, আমেরিকা হতে পারে, অস্ট্রেলিয়া হতে পারে, কানাডা হতে পারে, চীন, রাশিয়া, ফ্রান্স, জাপান, যে কোনো দেশে আপনি বসবাস করেন না কেন, আপনি একা মুসলমান ওই দেশে, আর কোনো মুসলমানও নাই, আপনি একা। আপনি একা হলেও আপনার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আপনার দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করে দেওয়া আপনার জন্য ফরজ। ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করা যদি ফরজ হয়ে থাকে, ইসলামী রাজনীতি করাও ফরজ প্রত্যেকটা মুসলমানের জন্য, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আর আমরা রাজনীতি পছন্দ করি না, কি কায়দারে! আল্লাহ মাফ করুক আমাদেরকে, আল্লাহ মাফ করুক। তবে রাজনীতি আর রসুলের তরিকায় হওয়া লাগবে, নেক আমল বানাইয়া করা লাগবে, কথা ঠিক কিনা? রসুলের তরিকায় রাজনীতি করলে নেক আমল হবে, লক্ষ লক্ষ নেক আমল নামা জমা হবে, ওই রাজনীতি আপনাকে জান্নাতে নিয়ে পৌঁছে দেবে। আর পক্ষান্তরে রসুলের তরিকার খেলাফ যদি আমরা রাজনীতি করি, রাজনীতি নাফরমানি হয়ে যাবে, ওই রাজনীতির কারণে জাহান্নামে যা লাগবে। কারণ নেক আমলের পরিণতি জান্নাত, আর নাফরমানির পরিণতি
জাহান্নাম। আজকে তো বাংলাদেশের অধিকাংশ মুসলমান গণতন্ত্র কায়েমের জন্য জীবন বাজি রেখে আন্দোলন করতেছে। গণতন্ত্র আল্লাহ মাফ করুক। যে নেতার আদর্শ কায়েমের চেষ্টা দুনিয়াতে করবেন, ওই নেতার সাথে কিয়ামতের দিন আপনার হাসর হবে এক কাতারে। যারা গণতন্ত্র কায়েমের চেষ্টা করতেছেন, গণতন্ত্রের প্রতিষ্ঠাতা আব্রাহাম লিঙ্কন, আমেরিকার ভূতপূর্ব প্রেসিডেন্ট, আমেরিকার একজন প্রেসিডেন্ট ছিলেন আব্রাহাম লিঙ্কন। বিশ্বের ভিতরে দুনিয়া সৃষ্টি থেকে এই পর্যন্ত যত ইসলাম বিদ্বেষী মানুষের জন্ম হয়েছে, তার ভিতরে আব্রাহাম লিঙ্কন ছিলেন একজন অন্যতম। তার প্রতিষ্ঠিত মতবাদ হলো গণতন্ত্র। এই গণতন্ত্র কায়েমের চেষ্টা যারা করতেছেন, কিয়ামতের দিন আব্রাহাম লিঙ্কনের পিছনে কাতার হবে আপনার। যারা সমাজতন্ত্র কায়েমের চেষ্টা করেন, কিয়ামতের দিন লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং এদের সঙ্গে আপনার কাতার হবে হাসরের ময়দানে। যারা জাতীয়তাবাদ কায়েমের চেষ্টা করেন, মহাত্মা গান্ধীর সঙ্গে আপনার কাতার হবে কিয়ামতের দিন। যারা ধর্মনিরপেক্ষতা কায়েমের চেষ্টা করতেছেন, জওহরলাল নেহরুর পিছনে কাতার হবে কিয়ামতের দিন আপনার। যে নেতার আদর্শ বাস্তবায়নের চেষ্টা দুনিয়াতে করবেন, ওই নেতার সাথে আপনার কাতার হাসর হবে নেতার সাথে। রসুলের পরিষ্কার হাদিস, যার সঙ্গে যার মিল থাকবে তার সঙ্গে তার হাসর হবে। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আর যারা ইসলাম কায়েমের চেষ্টা করবেন, আপনার হাসর হবে রসুলের সাথে। কার পিছনে কাতার দিয়ে উঠতে চান আপনি নিজেই চিন্তা ভাবনা করেন। যে নেতার আদর্শ বাস্তবায়নের চেষ্টা করবেন, নেতার পিছনে কাতার হবে আপনার কিয়ামতের দিন। এখন বুঝে শুনে আদর্শ কায়েমের চেষ্টা করবেন। আল্লাহ তাআলা সকলকে বোঝার এবং আমলের তৌফিক দান করুন। আমি কোনো দলের বিরুদ্ধে কোনোদিন কোনো কথা বলি না। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ সবই আমার। এরা সবই আমার ভাই, এরা মুসলমান। কথা ঠিক কিনা? এদেশের 92% মুসলমান, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে বুঝ দেয় নাই। ভুল বোঝার কারণে তারা কুফরি মতবাদ কায়েমের জন্য উঠে পড়ে লাগছে। কথা ঠিক কিনা? আমি একটু বুঝ দেওয়ার চেষ্টা করি। আল্লাহ পাক আমার এই ভাইদেরকে বুঝ দিয়ে ওই কুফরি মতবাদের পিছন থেকে ফিরিয়ে কোরআনের পতাকা তলে এনে দাঁড় করিয়ে দিক। জোরে বলেন আমিন। আরে জোরে বলেন না আমিন। কোনো দলের সঙ্গে শত্রুতা নাই আমার, কোনো দলের সঙ্গেই না। আমি বরং আওয়ামী লীগের জন্য সব থেকে বেশি কান্দি, কারণ আওয়ামী লীগ আমার মহব্বতের দল। একসময় ছাত্রলীগের জেলা সেক্রেটারি ছিলাম, ছাত্রলীগের জেলা সেক্রেটারি। কলেজের বিপি ছিলাম, ছাত্রলীগের প্যানেল থেকে কলেজের বিপি নির্বাচিত হয়েছিলাম। আর আওয়ামী লীগ করলে বড় মাপের মন্ত্রী হতাম, বড় মাপের মন্ত্রী। যখন ইসলাম গ্রহণ করছে, আল্লাহ পাক আমাকে বুঝ দিয়ে দেছে, মুসলমান তো কুফরি মতবাদ কামের চেষ্টা করতে পারে না। কুফরি মতবাদ কামের সবাই করবে যারা কাফের তারা। আর যে মুসলমান সে ইসলাম কামের চেষ্টা করবে। ঠিক কিনা? আমি যতদিন হিন্দু ছিলাম, কাফের ছিলাম, ততদিন করেছিলাম কুফরি মতবাদ কায়েমের চেষ্টা। কিন্তু এখন আমি একজন মুসলমান, এখন আমার চেষ্টা হবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কেমনে কায়েম করা যায়। এই বুঝ যখনই পেয়েছি, তওবা করে ফিরে চলে আসছি কোরআনের ছায়ার নিচে। আমি আওয়ামী লীগের জন্য দোয়া করি সবসময়, আল্লাহ আমার মহব্বতের দল। দীর্ঘদিন ক্ষমতায় সে দলে আমি যোগ দিতে পারতেছি না, কারণ একটাই, তারা কুফরি মতবাদ কায়েমের রাজনীতি করে, এই জন্য পারতেছি না। ওরা যদি আজকে তওবা করে কুফরি মতবাদ বাদ দিয়ে ইসলামী ম্যান্ডেটের ঘোষণা দেয়, দেখবেন কালকে আমি আবার আওয়ামী লীগে যোগ দিয়ে আওয়ামী লীগের গোলাম হয়ে যাব কালকেই। যে যতদিন ওরা কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করবে, আমি ওদেরকে সমর্থন দিতে পারবো না। কারণ যেই দল কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করে, কোনো মুসলমান সে দলকে সমর্থন দিতে পারে না। আর কুফরি মতবাদ কায়েমের দলকে যারা সমর্থন দেয়, কসম খোদা তারা কাফের, তারা কাফের, তারা কাফের, তারা কখনো মুসলমান হতে পারে না।